এই গরুটা হচ্ছে আবেগ, যার কারণে এই গরুটা গত ঈদে ম্যাডামকে গিফট করা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামকে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস করুক। ম্যাডাম কিন্তু এই গরুটা ওনাকে রিটার্ন দিয়ে দিয়েছিলেন, উনি মন থেকে অ্যাকসেপ্ট করেছিলেন। অ্যাকসেপ্ট করে উনি বলছেন, বাবা এটা তুমি নিয়ে নাও এবং তোমার যে পরিবারের জন্য এই গরুটা তুমি যে ভবিষ্যতে বিক্রি করো বা যা করো তোমার পরিবারের জন্য। তো আজকে উনি যেহেতু মার্কেটে নিয়ে আসছেন এবং এটা যেহেতু আপনার আবেগের জায়গা ম্যাডামের, তো সেই জায়গা থেকে আমি গরুটা নিয়ে নিচ্ছি। কত টাকা দেয়? 20 লক্ষ টাকা। পুরো নামটা এবং ফাহিম আল চৌধুরী। আসলে আপনার দেশের বাড়ি কোন জায়গায় যদি একটু বলতেন? সিলেটে। সিলেটে। হ্যাঁ। সিলেট থেকে আসলে অনেকে আপনার ভিডিওটি দেখবে, আমরা তো জানি যে এটি একটি আলোচিত, অর্থাৎ এই গরুটি আপনি 20 লক্ষ টাকা দিয়ে যে আপনি কিনছেন, এখানে আসলে আপনি লাভবান হচ্ছেন কিনা বা আসলে কেন কিনলেন একটু ব্যাখ্যা করতেন। পুরো লাভবান তো, কারণ আমি ম্যাডামের যে গরুটার স্মৃতি আমার ম্যাডামের সাথে জড়িত, সেই গরুটা আমি নিচ্ছি। এটাই তো আমার সবচেয়ে বড় লাভ, যে আমি ম্যাডামের স্মৃতিকে আমি লালন করতেছি, ম্যাডামের স্মৃতিকে আমি লালন করি আমার মনের মধ্যে, সেই জায়গা থেকে এটাই তো আমার সবচেয়ে বড় লাভ। এই গরুটি আসলে কোথায় কুরবানি করা হবে? এটা সিলেট শহরে করা হবে। সিলেট শহরে করা হবে। সিলেট শহরে করা হবে। গরুটা ক্রয় করতে পেরে আপনার কাছে কেমন লাগছে? দেখেন, যে আবার এই একই কথা চলে আসছি, আবেগের ব্যাপার। আমার মনটা অনেক বড় হয়ে গেছে। আমার সত্যি একটা মনের মধ্যে একটা শান্তি লাগতেছে যে আমি এমন একটা গরু কিনতেছি যেটার সাথে দেশনেত্রী যে বেগম খালেদা জিয়া ম্যাডামের আবেগ জড়িত, সেই গরুটা আমি নিতে পারতেছি। আসলে এই গরুটি কিনতে গিয়ে কোনো কম্পিটিশনের শিকার হয়েছেন কিনা আপনি প্রথম থেকে? আপনারা তো দেখলেন, উনি অলরেডি বলছে কে যেন 18 লক্ষ টাকা দাম করছে। আমি তো এখানে কাউকে দেখি নাই, সো আমি এসে নিয়ে নিলাম। এখন এটা উনি জানে, আমি বলতে পারবো না। পূর্বে থেকে আপনার সাথে কি ওনার কোনো কন্টাক্ট ছিল কিনা, বা আপনি আজকেই প্রথম এখানে গরুটি দেখতে আসছেন কিনা? এই হাটে আমি প্রথম আসছি। আমি প্রশ্ন করতে চাই, আসলে এই গরুটা আপাতত দৃষ্টিতে আমি যেটা চিন্তা করতেছি উপস্থিতভাবে, এই গরুটা হচ্ছে যেহেতু মৃত্যুর নামে গরু দেওয়া যায়, এই গরুটা কুরবানি হবে ম্যাডামের নামে। আমার বাবা মা নাই, আমার বাবা মার নাম থাকবে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিও নাই, ওনার নাম থাকবে। আরাফাত রহমান খুকু সাহেব উনিও নাই, ওনার নাম থাকবে। সো এই নামগুলো মোটামুটি কনফার্ম, আমার বাবা মা এবং ওনারা। তাহলে আপনি কুরবানিটা দিতে যাচ্ছেন একদম ডাইরেক্ট যে ম্যাডামের জন্য, ম্যাডামের নামে দিয়ে জিয়া পরিবারের এখানে জিয়া পরিবার কথাটা আসে না, এখানে আসে ম্যাডাম। যে ম্যাডামের জন্য যেহেতু এখানে জিয়া পরিবার আসলে এটা পলিটিক্যাল কথা হয়ে যায়, তাই এখানে যেহেতু ম্যাডাম কিন্তু কি জিয়া পরিবারের সম্পত্তি না, ম্যাডাম হচ্ছে পুরো জাতির সম্পত্তি, পুরো বাংলাদেশের সম্পত্তি। হ্যাঁ, উনি হচ্ছেন একজন গণতন্ত্রের মা। সো ওনার স্যাক্রিফাইস, ওনার সাফার, উনি যা করেছেন আমাদের এই দেশের জন্য, এগুলো তো আমরা জীবনে ঋণ পরিশোধ করতে পারবো না। আমি আমার মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি এটা দোয়ার আয়োজন করব এই ঈদের 10 দিনের ভিতরেই আমার গ্রামের বাড়িতে। আমি এটা মিলাদের আয়োজন করব আমার মায়ের জন্য। এটা আমার আশাবাসা ভাই, আমি অনেক খুশি। আপনি তো 7 বছর ধরে সন্তানের মতন এই গরুটাকে লালন পালন করতেছিলেন। জি। এখন আবেগের জায়গা থেকে কি বলবেন? এখন স্বাভাবিকভাবে একটা সন্তান লালন পালন করলে কষ্ট তো লাগেই। ভাই কষ্ট তো এটা আছেই ভাই, কষ্ট হইলেও ভাই এটা বিক্রি করতে হইবে এখন। ঠিক আছে ভাই, কষ্ট আমার খুবই ভালো লাগতেছে, এটা খুবই ভালো লাগতেছে। বলবেন যে আপনার মেয়ে চিকিৎসার দায়িত্ব ফাইম আপনার মেয়ে কি হচ্ছে? আমার মেয়ের হাড়ে ছিদ্র, ফাইম ভাই সেটা বলছে যে অপারেশন যে করতে যে কত টাকা যাইবো, আর যে এটা করতে এই সব খরচা ছেড়ে দেবে, ফাইম ভাই বলছে। তাতে আমরা খুশি অনেক। আপনার মেয়ের চিকিৎসার জন্য কি আসলে এই গরুটা বিক্রি করতেছেন না অন্য কোনো কারণ? না, অন্য কোনো কারণ নাই এ জায়গায়। ঠিক আছে, এটা এনে অন্য কোনো কারণই নাই। ফাইম ভাই ভালো মানুষ, সে আছে আমার তার সাথে ফেসবুক মিডিয়ায় অনেক তার সুনাম দেখছি, সে মাকে নিয়ে গর্ব বহুত কিছু করতে আছে।